দেখুন একটা বড় একদম সামুদ্রিক শঙ্খচূড় মাছ। এই মাছটা বন্ধুরা কেউ চেনেন নাকি কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই মাছটা আগে কখনো দেখিও নি আর খাইও নি। আজকে একদম প্রথম রান্না করব, বাজারে দেখেছিল নিয়ে চলে এসেছে। এই শঙ্খচূড় মাছেরই আজকে একদম কোফতা রান্না করব। খেতে নাকি ভীষণ ভালো টেস্ট হয়। তবে আজকে ট্রাই করব, আপনারাও প্লিজ দেখতে থাকুন, কেমন লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন। এখন চলুন রান্না করে যাই, মাছটাকে কেটে নেব। মাছটার গায়ে একটুও আঁশ নেই কিন্তু, এই যে দেখুন একদম আঁশ নেই। আর এই যে দেখুন দেখতে কিন্তু অনেকটা এই গাটা কুচো মাছের মতো, কিন্তু এর মুখটা আলাদা। লেজটা দেখুন কত দূর, একদম একটা কলা পাতা এত বড় ছাড়িয়ে গেছে। এই মাছের মুখটা কেটে পুরো বাদ দিয়ে দিতে হবে। হাফ হাফ করে আছে, না হলে কাটতে পারা যাচ্ছে। টাটকা আছে দেখো। পেটের ভেতর থেকে এটা বের করব, আর কিচ্ছু নেই মনে হচ্ছে। এর মাঝখানেরই শুধু একটা কাঁটা বোধ না। পিস হয়ে গেল, অনেক হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর একটা। সব মাছ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে আসি। মাছ সব ভালো করে ধুয়ে নিয়ে আসছি। মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে নেব। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হতে থাকুক, আমি এদিকে একটু মশলা বেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা। আদা কিন্তু খুব বেশি না, অল্প। এর সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ, একসঙ্গে বেটে নেব। এই রান্নাতে একটু আদা কম দিয়েছি, পেঁয়াজ বাটা একটু বেশি দিচ্ছি। সরিষার তেলে রান্না করব, সরিষার তেলটা দিয়ে দিলাম। এই মাছটা কষা রান্না করব, তবে একটু ভালো করে ভেজে নেব আজকে মাছগুলো। এগুলো কি মাছ জানিস সমৃদ্ধ? হ্যাঁ, বাবা বলেছিল নাকি। আজকে প্রথম একদম রান্না করছি। মাছগুলো
মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ একদম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার রান্না করার জন্য আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো। এই মাছ ভাজার তেলের মধ্যে বাকি একটু তেল দিয়ে দিলাম। আজকে ফোড়নের জন্য দিচ্ছি 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ। এরই মধ্যে আমি একদম মশলার জন্য লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন বন্ধুরা একদম ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আদা পেঁয়াজ বাটা, এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, এই কষাটা একটু ঝাল ঝাল করেই করতে হবে, তাই লঙ্কা আমি এখানে দিয়েছি 2.5 চামচ, ছোটো টেবিল চামচের 2.5 চামচ লঙ্কা দিয়েছি। মশলা একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, এই যে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, একদম গ্রেভি গ্রেভি থাকবে পুরো। এই জলটা দিলাম। এবার এটা প্রায় 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে একদম শঙ্খচূড় মাছের কষা। এই কষা প্রায় হয়েই এসছে, আর অল্প একটু গাঢ় করে নিলেই পুরো রেডি হবে। আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার এসছে কিন্তু একদম। এই যে দেখুন বন্ধুরা একদম পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আজকে একদম পুরো নতুন রেসিপি খাচ্ছে সমৃদ্ধ, এর আগে কোনোদিন খাইনি। শুনেছি বা মাছের কাঁটাটা বের কর, দেখ কেমন টেস্ট। না রে মাছের কাঁটা কম, একদম সরু সরু দেখ একটা, আর তার যে এই যে মোটা একটা কাঁটা আছে। না গো, ছোটো ছোটো কাঁটা একটা তুলে নিয়েছিলাম, খেয়েছিলাম, ছোটো ছোটো কাঁটা আছে। ওই দারুণ, দারুণ হচ্ছে। মাছটা খুলে দেখ কেমন। বড় পিসে বড় কাঁটা।
সমৃদ্ধ তো ভালো, তোমার কেমন লাগছে বলো? খাইনি, কোনোদিন খাইনি, নাম শুনেছিলাম, এই প্রথমেই খাচ্ছি। একদম সরু সরু কাঁটা না? একদম সরু সরু কাঁটা। এই মাছের কি শুনেছি প্রচুর উপকার। কেমন লাগলো? ভালো, দারুণ খেতে হয়েছে এটা। মাছের স্বাদও দারুণ আছে, টেস্ট ভালো না? টেস্ট ভালো। কাঁটা থাকলে, সরু সরু কাঁটা থাকলে সে মাছের টেস্ট ভালো। পাঙ্খা মাছের টেস্ট ভালো। বন্ধুরাও অবশ্যই ট্রাই করবেন। রান্নার কালারটা দেখে বুঝতে পারছি কতটা ভালো হয়েছে। কাঁটাগুলো সরু সরু, যে মাছের কাঁটা সরু, ইলিশ মাছের কাঁটা সরু, ইলিশ মাছের টেস্টও ভালো। বন্ধুরাও সত্যি এইভাবে বানিয়ে ফেলবেন। একদম আজকে একটা একদম পুরো নতুন রেসিপি ট্রাই করলাম, বলছে তো খেতে ভালোই লাগছে। আপনারাও অবশ্যই একবার বানিয়ে ফেলবেন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর অবশ্যই রান্না করে খাবেন একবার। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন পর্বে। টাটা গাইস।